নমস্কার। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ সেটা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো এই স্কলারশিপ থেকে কিন্তু প্রতি বছর সবাই কিন্তু প্রত্যেকেই যদি ঠিকমতো যদি অ্যাপ্লিকেশন ঠিক করা ঠিক থাকে বা ঠিকঠাক যদি করে থাকে কিন্তু সবাই কিন্তু টাকা পায়, এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় স্কলারশিপ। তো এই স্কলারশিপে আগে কি করা হতো, টাকা দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার সেই নাম্বারটা নেওয়া হতো, আর আইএফএসসি কোড নাম্বার ধরেই কিন্তু সেই টাকা কিন্তু প্রদান করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে স্বামীগত মেরিট কাম স্কলারশিপের এই টাকা পেতে গেলে একটা বর্তমানে আধার ভিত্তিক একটা যাচাই প্রক্রিয়া কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, মানে আধার ভিত্তিক। সেখানে কি বলা হয়েছে নোটিফিকেশনে, যে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমি নামের সঙ্গে মিল কিন্তু থাকতে হবে, এবং যে ব্যাংকে তোমার টাকা ঢুকবে সেখানে কিন্তু ডিবিটি কিন্তু লিঙ্ক অবশ্যই থাকতে হবে। এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না। তাই আধার যাচাইকরণ এবং ব্যাংক সিডিং সঠিকভাবে সম্পূর্ণ না করলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের এই স্বামীগত মেরিট কাম স্কলারশিপের টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা নেই। সেই জন্য তোমাদের বলবো যে তোমরা যে ব্যাংকে তোমরা টাকা ঢোকাতে চাও সেই ব্যাংকের আধার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে তোমাদের যেন সমস্ত কিছু ডিবিটি যেন লিঙ্ক থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তা না হলে কিন্তু টাকা ঢোকা কিন্তু একটু মুশকিল আছে। আগে তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নিত, আর আইএফএসসি কোড নাম্বার ধরে কিন্তু টাকা কিন্তু পেড হয়ে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। সেটা কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে যে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমি নাম্বার সঙ্গে কিন্তু মিল থাকতে হবে, এবং সঙ্গে তার সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকতে হবে। যাই হোক, এই ছিল একটা ছোট্ট একটা নিউজ। তোমরা কিন্তু একটু নজর রাখবে বা খেয়াল রাখবে, তবে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবে। যে কাজগুলো বললাম সেই কাজগুলো কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। অতএব তোমরা কিন্তু এই কাজে কোনোভাবে গাফিলতি করবে না। টাকা কিন্তু সকলেই পাবে, অবশ্যই পাবে, কিন্তু তোমাদের যে কাজগুলো করতে বলা হয়েছে সেইগুলো যেন ঠিকভাবে থাকে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি এখানে রাখছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করে দিও। ধন্যবাদ।